আমাদের রংপুরে যেটা প্রধান সমস্যা, এখানে তরুণদের কর্মসংস্থানের অভাব। আমি তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য আহ, কৃষিভিত্তিক শিল্পসহ বিভিন্ন ছোট বড় মাঝারি শিল্প কলকারখানা গড়ে তুলতে চাই। এগুলো শিল্প কলকারখানা গড়ে উঠলে রংপুরে কৃষির মধ্যে উন্নয়ন হবে, অন্যান্য বিষয়ে উন্নয়ন হবে, সেই সাথে রংপুরের তরুণ তরুণীদের টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমাদের কর্মসংস্থানের অভাবে রংপুরের ছেলেমেয়েরা উচ্চশিক্ষিত হবার পরেও তারা বেকার হয়ে থাকতে হয়। কর্মসংস্থানের উদ্দেশ্যে অন্যান্য জেলায় কিংবা বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করতে হয়। তারা বেতন যেটা পায় সেটা দিয়ে নিজেও চালা কঠিন, এবং পরিবার পরিজনকেও দেওয়ার মতো সামর্থ্য কিন্তু তাদের থাকে না। আর যারা বেকার রয়েছে, কর্মহীন রয়েছে, তারা পরিবার পরিজনের কাছেও বোঝা হয়ে থাকে। এই বেকার তরুণ তরুণীদের দুঃখ দুর্দশার কথা কেউ বুঝতে চায় না। সুতরাং আমি কর্মসংস্থানটাকে বেশি প্রাধান্য দিয়ে আমি কর্মসংস্থান দূর করতে চাই। এরপর আমাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে স্বাস্থ্য চিকিৎসা প্রদানের বেহাল দশা। আমি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সকল রোগীরা যেন সঠিক সুচিকিৎসা পায়, তাদের সুচিকিৎসার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে চাই। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বেড সংখ্যা, আইসিসিউ সিসিইউ সংখ্যা বৃদ্ধি এবং শতভাগ পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে চাই। রংপুরের নগরীতে যে শ্যামাসুন্দরী নামে একটি খাল রয়েছে, এই খালটি খুবই গুরুত্বপূর্ণ একটি খাল। এই খালটিকে পুনরুদ্ধার করে আধুনিকায়ন করতে চাই। রংপুরের নগরীর মানুষকে রংপুর নগরীর মানুষকে গ্যাস সুযোগ সুবিধার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করতে চাই এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখতে চাই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। নির্বাচন কি সুষ্ঠু হবে, এর সম্পর্কে আপনার মত? নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেই বিষয়ে আমি এখনো নিশ্চিত নই, এখনো ধোঁয়াশা রয়েছে। এখনো মনে হচ্ছে কখনো যে পরিবেশ স্বাভাবিক হয়েছে, কখনো মনে হচ্ছে যে না, পরিবেশটা আসলে সরকার কিংবা প্রশাসনের অনুকূলে থাকবে না। কেননা ইতিমধ্যে বিভিন্ন দেশে বিভিন্ন প্রাণঘাতীর ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় সংঘাত, দলে দলে ক্রন্দল, অন্তর্দ্বন্দ্ব সহ বিভিন্ন দলের রক্তপাত কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর প্রশাসন এখনও যথেষ্টভাবে সক্রিয় না, প্রশাসনও দুর্বল, অসহায় বোধ করছে নিজেদেরকে। প্রশাসনেই নিজেরা নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগছে। এমতাবস্থায় নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কিনা আমি 12 তারিখ না দেখা পর্যন্ত সঠিকভাবে বলতে পারছি না, কিন্তু সবসময় আমাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করছে, দেশবাসীর মধ্যেও একটা আতঙ্ক কাজ করছে। বিজয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? বিজয়ের ব্যাপারে আমি অনেকটাই আশা রাখছি, কেননা এবার প্রার্থীর সংখ্যা বেশি, এবার অংশগ্রহণকারী বেশি। আমি মনে করি যে বিভিন্ন দলের তাদের দলীয় ভোটগুলো ওনারা পাবেন, এবং আমি যেহেতু স্বতন্ত্র, দলীয় পরাধীনতার বাহিরে এসে স্বাধীনভাবে রংপুরের মানুষের দুঃখ দুর্দশার কথা স্বতঃস্ফূর্তভাবে বলতে পারবো, কোনো ধরনের দায়বদ্ধতা ছাড়া বলতে পারবো। আমি মনে করি ব্যক্তি হিসেবে সকল দলের মানুষ, আমি যেহেতু স্বতন্ত্র, আমার সুযোগ আছে, সকল ধরনের মানুষ, সকল ধর্মের মানুষ, সকল দলের মানুষ আমাকে ভোট দিবে এবং আমাকে বিজয়ী করবে বলে আমি প্রত্যাশা করি। কেননা সকল মানুষের সাথে আমার সুসম্পর্ক রয়েছে, সকলের দরজা আমার জন্য খোলা রয়েছে। ভোটারদের উদ্দেশ্যে কিছু বলবেন? ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই, আমি একেবারেই স্বতন্ত্র। আমি কোনো দলের পরাধীনতা কিংবা দলের দায়বদ্ধতা আমার মধ্যে নেই। আমি দলীয় দায়বদ্ধতা ছাড়া স্বাধীনভাবে আপনাদের কথাগুলো তুলে ধরতে পারবো। আমার কোনো পিছুটান নেই, খাওয়ার মানুষ নেই, আমি একাই একজন মানুষ। আমেরিকায় কিংবা কানাডায় অট্টালিকা করার আমার কোনো প্রয়োজন নেই। আমি আপনাদের উন্নয়নে নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে চাই। আমার জীবনের প্রতিটা সময়, পুরো মুহূর্ত আপনাদের উন্নয়নে ব্যয় করতে চাই। সুতরাং আমাকে একবার সুযোগ দিয়ে দেখুন, সত্যিকার অর্থে আমাকে দিয়েই পরিবর্তন সম্ভব হবে। আমরা যে নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন বলছি, নতুন আমাদের ইনসাফের কথা বলছি, বৈষম্য দূরকরণের কথা বলছি, অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছি। আমি যদি নির্বাচিত হই, এগুলো সব কিছুই
বাস্তবায়ন হবে বলে আমি মনে করি। সুতরাং আমি অনুরোধ করব আমাকে আপনাদের সন্তান মনে করে, আমি রংপুরের মানুষ, রংপুরের সন্তান, আপনাদেরই সন্তান, আমাকে নিজের মনে করে একটিবার সুযোগ দিয়ে দেখুন। আমি সৎভাবে, নিষ্ঠার সাথে, দায়িত্বশীল হয়ে আপনাদের উন্নয়নে কাজ করতে চাই। তৃতীয় লিঙ্গের মানুষের জীবন মান উন্নয়নে কি করবে? শুধু তৃতীয় লিঙ্গ না, তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী সহ বিভিন্ন বেদে, হরিজন, আদিবাসী, দলিত, আম, রবিদাস সহ আরও এখানে আছেন, উর্দুভাষী আছেন, বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ আছে। আমরা এই জনগোষ্ঠীর যত মানুষ আছি, কেউ আমরা অনুভব করতে পারি না এই দেশটা আমাদের নিজেদের জন্মভূমি। আমাদের মনে হয় আমরা অন্য দেশ থেকে এসেছি, আমাদের সাথে এরকম আচরণ হয়। হ্যাঁ, তো আমরা যে মৌলিক অধিকারগুলো বঞ্চিত হয়ে আসছি, আমাদের শিক্ষা, বাসস্থান, কর্মসংস্থান থেকে শুরু করে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছি, আমাদের এই মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করতে চাই। সকল পিছিয়ে রাখা জনগোষ্ঠীর মর্যাদা, অধিকার আদায় করার উদ্দেশ্যে আমি আসলে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি সকল পিছিয়ে রাখা জনগোষ্ঠীকে নিয়ে সংসদে যেতে চাই, তাদের কণ্ঠস্বর হয়ে তাদের দুঃখ দুর্দশা দূর করতে চাই, মূল ধারায় সকল পিছিয়ে রাখা জনগোষ্ঠীকে অংশগ্রহণ করাতে চাই। আপনার মার্কা কি? আমি এবার হরিণ প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছি। হরিণ হচ্ছে, আমরা যেহেতু নিরীহ, এই নিরীহ জনগোষ্ঠীর নিরীহতার প্রতীক হরিণ। নিরীহ জনগোষ্ঠীর পাশে থাকুন। অবহেলিত মানুষের অধিকার মর্যাদা আদায়ের জন্য একটিবার আমাকে নির্বাচিত করুন। এই নির্বাচনে যে ভোটটি আমি চাচ্ছি, এটি মানবিক ভোট। আমাদেরকে মানবিক ভোট দান করুন। ধন্যবাদ। নির্বাচনী প্রচার প্রচারণায় এখন পর্যন্ত কোথাও কোনো বাধাগ্রস্ত হয়েছে? নির্বাচনী প্রচার প্রচারণায় আমাকে কেউ সরাসরি হুমকি ধামকি দেয়নি। বিভিন্ন ফোনে কিংবা অন্যান্য মাধ্যমে, অনলাইনের মাধ্যমে ছোট ছোট হুমকি ধামকি পেয়েছি। এরপর আমার সামর্থ্য সীমিত প্রচারণার, আমরা খুব অল্প সংখ্যক ব্যানার ছাপিয়েছি। সেগুলো যে টাঙানো হয়েছিল, পাগলাপীর নামে একটি স্থান আছে আমার নির্বাচনী এলাকা, পাগলাপীরে শত শত প্রার্থীদের শত শত ব্যানার টাঙানো হয়েছে। তো শত শত ব্যানারের মাঝখানে আমার 4টি ব্যানার ছিল। আমরা টাঙানোর 4 দিন পরের দিনই আমার ব্যানার 4। তো আমি মনে করি এতে করে আমার জনপ্রিয়তা কিংবা আমার প্রচারণা ঘাটতি হবে না, কেননা আমি অল্প প্রচার করেই জনগণের মধ্যে সাড়া ফেলতে পেরেছি। আমার হরিণ মার্কা, আমার ব্যানার জনগণের মনের মধ্যে গেঁথে গিয়েছে, মনে মনে চলে গিয়েছে। সকলে সিদ্ধান্ত নিয়েছে রানী আপাকে এবার নির্বাচিত করবে বলে এরকম আলোচনা কিন্তু রংপুরের মধ্যে চলছে।